আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব, বাসায় ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আমের সিজন চলে গেলে আর এরকম খাবার বানানো যাবে না, কারণ আমের সিজন না থাকলে আর আমের জিনিস তো আর বানানো যাবে না। তাই ভাবলাম একটু বানিয়ে ফেলি। আর মেয়েও বলতেছিল যে সে ম্যাঙ্গো কেক খাবে, তাই ভাবলাম যে দেরি না করে বানিয়ে ফেলি। যেহেতু মেয়ে ছেলে দুজনে খেতে চাচ্ছে, তাই বানিয়ে ফেললাম। এখানে আমি আম আর কনডেন্স মিল্ক দিয়ে একটু বিট করে নিয়েছি। আর এখানে আমি ডিমের সাদা অংশ আর কুসুম ভালোভাবে বিট করে, এখানে আমি চিনি অ্যাড করে ভালোভাবে কেকের ফোমিংটা করে এখানে আমি আমের যে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর আলাদাভাবে আমি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিব। ময়দাটা চেলে না নিলে দেখা যায় কেকটা ভালো মতো হয় না। আর কেকটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হয় কেকে যাতে ফোমিংটা থাকে। এই ফোমিংটা যদি না থাকে, কেকে যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে কেকটা পারফেক্ট হয় না। সেটার জন্য এই কেকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আমি একটু অল্প দুধও অ্যাড করেছি, কারণ একটু লিকুইড বেশি ঘন হয়ে গেলে কেকটা আবার ড্রাই হয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না। তাই একটু দুধ দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। কিন্তু এরকম কেক বানাতে গেলে এটা খেয়াল রাখতে হবে যেমন এরকম ফোমিংটা থাকে। ফোমিংটা না থাকলে কেকটা চুপসে যায়, কেকটা ভালো হয় না। তারপর এখানে আমি ওভেনটাকে আগে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন আমি কেকটা ওভেনে দিয়ে একদম পারফেক্টভাবে 30 মিনিটের জন্য দিয়ে রেখে দিব, এটা বেক হওয়ার জন্য। এটা বেক হতে হতে আমি যেহেতু কেক বানাবো তাহলে আমার ক্রিমেরও প্রয়োজন হবে, তাই আমি এখানে কেক হতে হতে আমি একটু হুইপ ক্রিম বের করে নিব। হুইপ ক্রিমটা আমি ক্রিমের জন্য বের করে নিব। এখানে আমার কেকটা পুরো পারফেক্টভাবে হয়েছে, আর দেখাই যাচ্ছে যে কেকটা স্পঞ্জি টাইপের হয়েছে। আর ফোমিংটা ঠিক থাকলে, কেকের সব কিছু উপকরণগুলো ঠিক থাকলে কেকটা পারফেক্টভাবে ফোমিং হয় আর পারফেক্টভাবে সফট হয়। এখানে আমি ক্রিমটা বানিয়ে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর আমি ক্রিমটা বানিয়ে ফেললাম। তো কেকের ডেকোরেশনের ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কেকের ডেকোরেশনটা আমি করে রেখেছিলাম। আর উপর দিয়ে ম্যাঙ্গোর যে আমের যে জেলটা, আমের যে লিকুইডটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর সাইডে আমি ক্রিম দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো কেকটা দেখতে মোটামুটি ভালোই হয়েছিল। আরেকটু ফিনিশিং করতে পারলে, আরেকটু সময় নিয়ে করতে পারলে কেকটা আরও বেশি ভালো হতো। যেহেতু আমি বেশিক্ষণ আমার লাগেনি, 3-4 ঘন্টার মধ্যেই করে ফেলেছি। তো আরেকটু সময় দিলে কেকটা আরেকটু পারফেক্টভাবে হতো। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ।